যা বাস্তবতা তাই। একটা আল্লাহর বান্দার জীবনের স্বপ্ন, তো সেটা প্রথমে বলতে শিখলাম। আমি বহু বই লিখেছি, তর্জমা করেছি, নিজে কোনো মানে তোমার ইয়াতে যাইনি। আর নিজে যে কয়টা অ্যাটেম্প নিয়েছি সে কয়টাই আপনা থেকেই খেলাফত সম্পর্কে এসেছে, আল্লাহর খেলাফত। যে কয়টা অ্যাটেম্প নিয়েছি লিখব, তো 2000, 2004 এইসব। তো যেই স্বপ্নটা, মানে স্বপ্ন এই জন্য বলি যে ঠিক আল্লাহর কথা যা তিনি যেভাবে বলেছেন, ওইটা কি কোনো পার্টিকুলার ভাষাভাষী, নির্দিষ্ট কোনো ভাষাভাষী মানুষ আত্মস্থ করে তার ভাষায় বলতে পারে? বুঝছো না? বুঝো না? তো এটা একটা জাস্ট এ ড্রিম। দেখো, তর্জমাটা একটা সহজ ফর্মুলা। ভাষা যদি জানা থাকে তাহলে টেক্সট পড়ে নিজের ভাষায় ব্যক্ত করা। এ পর্যন্ত পৃথিবীতে তর্জমার এই এথিক্সই চালু আছে। হ্যাঁ, বুঝছো? তো ওইটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি, যে কোনো আয়াতে আমাকে যেন এইটাতে না পায়, কোনো গতানুগতিক ধারা যেন আমাকে স্পর্শ না করে। অর্থাৎ আন্তরিকভাবেই যেটা চেয়েছি, নিজে বুঝতে চেয়েছি, এবং যেটুকু বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন সেটুকু বলতে তো পারা যায়, কিন্তু লিখতে কি পারা যায়? বুঝছো? এক একটা শব্দ নিয়ে তোমার 2 দিন 3 দিনও চলে গেছে অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ বসানো এখানে। তোমরা তখন সহজে পড়তেছো, তাই না? প্রত্যেকটা শব্দ চয়ন এবং শব্দকে জায়গা মতো রাখা, হ্যাঁ, তারপর সেটাকে অভিব্যক্তিতে নিয়ে আসা, যে লেখাটাও যদি যারা পড়বেন তারা যেন ব্যাপারটাকে বুঝতে পারেন। তো এটাও তো স্বপ্ন, এটাও যে বাস্তব রূপ নিতে পারে সেটাও তো অবিশ্বাস্য। আমি কিন্তু আমাকে বলছি তোমাদের কাছে, বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমরা যখন এটাকে স্বীকৃতি দাও যে হ্যাঁ কিছু একটা হয়েছে, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং, কে ওই কোনায় যাও, ওই কোনায় ঢোকো, আপাতত দাও, যেতে দাও ভাই, একটু কষ্ট করে জায়গা দাও, তুমি কোনায় যাবা? আচ্ছা, বুঝছো? তো এই যে বিষয়টা, এই মূল্যমানটাকে অনুমানে আনার চেষ্টা করো, একটু অনুমানে আনার চেষ্টা করো যে আমার ভাইয়ের সারা জীবনের সাধনা, বুঝছো? তারপরে কি হবে? ভুল সংশোধন। আচ্ছা, ভুলের ক্ষেত্রে কিরকম? যেমন আমি একটা এথিক্স তোমাদেরকে জানিয়েছি বহুবার, হ্যাঁ, বহুবার বলেছি তোমাদেরকে যে সূরা হজের ওই আয়াতটা, 54 আয়াতটা আমাদের জন্য একটা একদম পিলারের মতো। সেটা হলো যে যেন সত্য এবং মিথ্যা পার্থক্য করতে, এবং এটার জন্য আগাম একটা জ্ঞান দরকার। খেয়াল করো, আপনারা যারা একে রিয়ালাইজ করছেন, একে শুনে বুঝতে পারছেন একটা কিছু, এই বুঝটা আল্লাহর দেওয়া। এই জায়গাটায় আসো, মানে তোমার কাছে কি আছে, টু রিসিভ আল্লাহস ডায়ালগস, বুঝছো? এখন এই যে কথাটা দেখো, তোমাদের স্বতঃস্ফূর্ত যে প্রকাশটা, যে সৃষ্টিকর্তা বিধাতা প্রতিপালক আল্লাহর মানুষকে বলা কথা, বা মানুষকে বলা তার কথা, তো এই যে বিষয়টা, এছাড়া আর কোনোই আসে না আমার ভিতর থেকে। এটা কোরআন বললে সেই পুরনো ধর্মগ্রন্থ, কথাটা বলছো, পুরনো একটা মেজাজ চলে আসবে, তো সেটা তো আমি চাইনি। আমি চেয়েছি আমাকে আল্লাহ কি বলেছেন সেটা বুঝতে এবং ভাইদেরকে সেটা বলতে।
সেই দাবিটা পূরণ করছে কিনা এইটা সতর্কতার সাথে লক্ষ্য করব। কোথাও কোনো শব্দ অহেতুক কাঠিন্য এনেছি কিনা, কথাটা বুঝছো, বা সহজ করতে গিয়ে একেবারে আবার ওই মানটাকে লুজ করে ফেলেছি কিনা। কারণ এর নিজস্ব একটা মান আছে, সেই মানকে সেই স্তরে রাখতে হবে আল্লাহর কথা। তো সেই যে তার যে সেই উচ্চ আসন, সেই আসনটা তার কথার ক্ষেত্রে কোনোভাবেই আমি আমার বুঝের মধ্যে আনতে চাই না। একেবারে হিমালয় পর্বত বলে ফেলছি জোশী, আমি চাই না এটা। শুধু চাই বিনীতভাবে এই যে প্রভু, আমি যে তোমার কথা বলতে পারলাম আমাদের ভাষাভাষী মানুষদের কাছে, এটাই শুধু চাওয়া, বুঝছো। তো এর সেইটা যখন হতে দেখি, এটা কল্পনা করতে পারবা না যে এই আনন্দ বা এই ব্যাপারটা কিভাবে একটা মানে আবেগটা উতলে ওঠে। এও কি সম্ভব, আসলে সম্ভব কি হলো শেষ পর্যন্ত। এখন যখন এখানে আমরা ওই যে মানে ফিল্মের মতো শর্ট ডিভিশন করতে যাচ্ছি, আমি দুইটা একই সাথে আমি পাশাপাশি দেব তোমাদেরকে। তো শর্ট ডিভিশন করতে গিয়ে আবার চেঞ্জ আসতেছে কিছু কিছু শব্দের, কথা বুঝছো। তো শর্ট ডিভিশনটাও অনেক আরো সহজ হবে। যেমন মা যদি পড়ে তার সে যেন বাচ্চার হাতে দিতে পারে, বাবা তুমিও পড়ো, বুঝছো। এই স্বপ্ন যে সত্য হয়, তো সেটা দেখলাম, ব্যাস আর কিছু না। তোমাদের কাছে মন্তব্য এই যে তোমরা তার সাক্ষী যে স্বপ্ন দেখা যায়, এবং সত্যিকার অর্থেই বহু মানে বয়সে এসে তারপর আবুল কালাম আজাদের এই কথাটা বুঝে আসলো যে স্বপ্ন তা নয় যা ঘুমালে দেখে, স্বপ্ন তাই যা ঘুমাতে দেয় না, বুঝছো। তো সেটাই আমাকে ঘুমাতে দেয়নি। কি করে প্রকাশ করা যায়, কি করে বলা যায়, যে কথাগুলো আল্লাহ বলছেন মানুষকে, সেই কথাগুলো ঠিক সেইভাবে আমাদের কাছে কি করে বলা যায়। তো সেইখানে তোমরা প্রত্যেকে কেউ কাউকে লেস কোয়ালিফাই মনে করবা না যে আমি যোগ্য নই, বরং মনের মধ্যে খুব জোর একটা সাহস রাখবা যে আমিও যোগ্য। কারণ আমাকে যখন এই পর্যন্ত আল্লাহ ডেকে এনেছেন, তখন দেখা যাবে আমার দ্বারা একটা শব্দের পরিবর্তন হয়েছে, যে ভাই এই জায়গাটা এই শব্দটা না দিয়ে এই শব্দটা দিলে কি আরো অভিব্যক্তি কাছাকাছি হয় কিনা, বুঝছো। কারণ এটা পড়লে তুমি 2-3 বার পড়লেই তোমার কাছে কোরআন মনে হবে একেবারে আদর্শ লিপি, এটা গ্যারান্টি। মানে এই যে একটা দুর্বোধ্যতা যে কোরআন রূপে চাপিয়ে দেওয়া যায়, কোরআন বোঝা যায় না, এই ব্যাপারটা একেবারে মানে এই শরতের মেঘ যেমন কাটে না, এখন তো কাটছে, এবং শরৎকালই আল্লাহ তাআলা আমাদের হাতে এটা তুলে দিয়েছে। তো এই বিষয়টাও একটু খেয়াল রাখবো। একটা জিনিস যেটা আসছে সেটাই যে ডান পাশ থেকে যে অনুবাদটা হয়ে আসছে, এই জিনিসটা চমৎকার আছে। হ্যাঁ, এটাই তো চেষ্টা, তো এইটা যে ডান পাশের শব্দের অনুবাদের সাথে এই বাংলাটা মিলে গেছে। হ্যাঁ, এখানে সেটিংটাও দেখো যে ঠিক ডান পাশে আরবি, বাম পাশে বাংলা, বুঝছো। তো সেই কথা বলাটা হলো কিনা এটাই হলো জিজ্ঞাসা। ডাক্তার সাহেব এসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উনত্রিশ না আজকে, আয়াত 29। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা আছে এই পৃথিবীতে সব। জামিআন, জামিআন সব। অতঃপর লক্ষ্য আরোপ করলেন যেদিকে শূন্যতা। সুম্মা ইস্তাওয়া ইলা সামা, আকাশের দিকে না, কারণ আকাশ তখন এক্সিস্ট করে না, আকাশ তখন হয়নি, না মহাশূন্যও না, একটা শূন্যতা।
তিনি শূন্যতার মধ্যেই সৃষ্টি করেছেন, কথা বলছে, এবং করতে 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 এটাকে সাজানোর জন্য এটার জন্য একটা চাঁদ লাগবে, এটার জন্য কিছু গ্রহ লাগবে, এটার জন্য একটা সূর্য লাগবে, তারপরে আকাশের প্রশ্ন। কতটা খেয়াল করো কিন্তু তিনি পানি থেকে সৃষ্টি করেছেন প্রাণ। তো প্রাণী যত, এইটা ইকো হয় নন্দলে, ইকো হয়, প্রাণী যত, সেই সব প্রাণী তো সৃষ্টি করেছেন, এর আগে সৃষ্টি করেছেন যত কিছু আছে মানুষ ছাড়া সব। তাহলে উদ্ভিদ সৃষ্টি হয়ে গেছে, জলজ প্রাণী সৃষ্টি হয়ে গেছে, পোকামাকড় সৃষ্টি হয়ে গেছে। পৃথিবীটা মেনটেন করার জন্য যারা, তাই না, যেমন 1 ভাগ স্থল 3 ভাগ জল, এটা কিন্তু পৃথিবীর প্রয়োজনে। ব্যাপারটা একটু খেয়াল করবো, কারণ সেই মাঝ সাগর থেকে রোদের তাপে বাষ্প হয়ে পানি উপরে ওঠে, তাই না, সেই পানি একেবারে পিউরিফাই হয়ে, পিউরিফিকেশন তো সেটা তো আল্লাহ রাখেননি, খুলে বলেই দিয়েছেন, যদি আমি ওটাকে লবণমুক্ত না করতাম। একটু কৃতজ্ঞ হও। এই যে পরতে পরতে কৃতজ্ঞতার বিষয়টা তিনি চাচ্ছেন, পারফরমেন্সটা হতে হবে কৃতজ্ঞতার সাথে। এবং ওইটা আমার একরকম বলতে গেলে আমাকে একটা হিট করেছে, যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা। হ্যাঁ, আমরা প্রতি মুহূর্তের কর্ম করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে, অনুকাদ্দিসুল্লাহ। এটা তাদের একটা অহংকার, এটা তাদের দাবি যে তোমার একত্বের ব্যাপারটা কেবল আমরাই বুঝতে পারি। তাকদিসের যে ব্যাপারটা, তাকদিস শব্দটি কুদ্দুস, তাকদিস, তাই না, রুহুল কুদুস, তো আমরা অনেকভাবে এটা, কিন্তু তাকদিসের আসল অভিব্যক্তি কিছুতেই আসে না, বুঝছো? তো এখন যেমন বলে সৃষ্টির পঙ্কিলতা মুক্ত, তাই না, এখন তিনি স্রষ্টা, বাদবাকি সব সৃষ্টি। এখন সৃষ্টি যখন তাকে স্রষ্টা তাদের মতো করে তাকে ভাবতে যায়, তো সেটা কি করে হয়? তো তিনি সৃষ্টি ঊর্ধ্ব একটা এমন একটা অস্তিত্ব, সেইটাকে তাকদিস বলে। সেই অস্তিত্বের যে আসল অবস্থান সেটাকে তাকদিস বলে, সেইটা কুদুস। বুঝছো? তো এই 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 চেতনাগুলো কিন্তু এর মধ্যে আছে, এই অভিব্যক্তিতে আছে। এবং এইখানে কতটা যুদ্ধ করতে হচ্ছে নিজের সঙ্গে, ভাষার সঙ্গে, পরিস্থিতি পরিবেশের সঙ্গে, এইটাও তোমরা মূল্যায়ন করবা, দেখবা। এইটা নিরেট বা একেবারে প্রাণহীন ভাষান্তর নয়, এইটা আল্লাহ বলেছেন, বাংলায় বলে দিলাম। নো, কি বলেছেন, কিভাবে বলেছেন, ওইটাকে স্পর্শ করতে পারা, বুঝছো? তো তাহলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। এখন তুমি কি সঙ্গে সঙ্গেই কোনো ঋণাত্মক ভাব বোধ করো বা কোনো ঠেকা বোধ করো যে আমার জন্যই এই পৃথিবীটা? আমরা যত মানুষ, তার মধ্যে আমিও তো একজন। তো আমাকে যদি বলে যে তোমার জন্য এই পৃথিবীটা বানিয়েছি, তোমাদের জন্যই পৃথিবীটা বানিয়েছে, যা কিছু আছে সব, তাহলে তার মধ্যে কি আমিও একজন না? তো আমি কেন পুরো দায়িত্বটা মাথায় নেব না? কারণ তিনি তো তাই করছেন। তিনি খুঁজছেন, এই কথাটা বুঝতে পারলো কে? যে বুঝতে পারবে সে সারা পৃথিবীর মানুষের দায়িত্বটা একা নিজের ঘাড়ে, নিজের মাথায় অনুভব করবে। এই জন্য এটা আর তখন কি হয়, দায় সারা কোনো কিছু হতে পারে না। একটা আকুতি আসে, একটা পাগলামো আসে, কথাটা বুঝছো, যেটা দিয়ে ভাই তুমি কি বুঝছো, তোমাকে কি বলতে পেরেছি, বুঝছো?
তো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এখানে সামাকে দেখো, অতঃপর তিনি লক্ষ্য আরোপ করলেন শূন্যতার দিকে, যেদিকে শূন্যতা, মানে বস্তুগত অস্তিত্বগুলো তো হলো, এটাও একটু বুঝে নাও, বস্তুগত অস্তিত্বগুলো তো হলো, এখন বাকি কি থাকলো? বাকি থাকলো শূন্যতা। এটাও পিকচারাইজ করতে হবে, এটাও অন্তর্চোখে দেখতে পারতে হবে যে কিছুই নাই, কিন্তু আল্লাহ। আবার সেই আল্লাহ নিজ সত্তায় তিনিও অবস্তু, অবস্তু নিরাকার। এখন তিনি অগণিত আকার তৈরি করেছেন, করতে 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 অতঃপর এই আকারের ম্যানেজমেন্টের জন্য একজনকে তৈরি করেছেন তার অস্তিত্বের উপরে। এই যে মানে তোমার, আমি যেখানে খুব আই ফিল অনার্ড মাই সেলফ, তুমি কি ফিল করো? তাহলে আকাশের দিকে থেকে বলতে পারতে প্রভু, ওই যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তাহলে তুমি বলতে পারতে যে প্রভু আমি তোমার মর্যাদাটা শুনেছি, তোমার মর্যাদা কেউ দিতে পারেনি, কিন্তু আমার মনে হয় যে তোমার মর্যাদা দেওয়া যায় না। কোনো মানুষের পক্ষে তোমার মর্যাদা অনুমান করাও সম্ভব না, আর দেওয়াও যায় না। কিন্তু আমি যতটুকু আমাকে তুমি বুঝতে দিলে যে তোমার একটা মর্যাদা এমন, যেটা কি বলবো, অতুলনীয় বলবো, আনপ্যারালাল বলবো, ইউনিক বলবো, এগুলো বলতে পারি, এগুলো সব আমাদের কথা, কিন্তু প্রত্যেকটা কথা তার সীমানায় গিয়ে বাড়ি খেয়ে ফিরে আসবে। কারণ পৌঁছাতে হবে একেবারে অসীমে, তিনি অসীম, আমার কথাও পৌঁছাতে হবে অসীমে। তাহলে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি লক্ষ্য আরোপ করলেন যেদিকে শূন্যতা, তারপর তিনি বিন্যাস করলেন, সুবিন্যস্ত করলেন তাদের 7 আকাশ মণ্ডলীকে। এখানে দেখো একটু ভুল আছে, একটা ন আছে বাড়তি। হ্যাঁ, তোমরা প্রত্যেকে কারেকশন করে নাও, এখন যারা বলছি প্রত্যেকে যার যার কপি কারেকশন করে নাও। অতঃপর লক্ষ্য আরোপ করলেন যেদিকে শূন্যতা এবং সুবিন্যস্ত করলেন তাদের 7 আকাশ মণ্ডলীতে। আমি 7টি দেইনি, 7 আকাশ মণ্ডলীতে। হ্যাঁ, ত ত আকাশ মণ্ডলীতে বা আকাশ মণ্ডলীকে, যাই হোক, তেতেও হবে, তার কয়ও হবে। এবং তিনি এই মহাজগতের প্রতিটি বস্তু সম্পর্কে পূর্ণ অবগত। বাধ্য হচ্ছে এই ব্র্যাকেট দিতে। মাহাদির একটা অনুরোধ ছিল যে ভাই যদি ব্র্যাকেট না দিয়ে পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় এমন যে অনিবার্য হয়ে যায় যে আমরা বুঝতে না পারলে কি করবো, আর উপায় নেই। তাহলে প্রতিটি বস্তু সম্পর্কে, এবং তিনি এই মহাজগতের প্রতিটি বস্তু সম্পর্কে, এই মহাজগৎ অর্থাৎ তখন 7 আকাশও বিন্যাস হয়ে গেছে, 7 পৃথিবীও বিন্যস্ত হয়ে গেছে, তারপর যে মহাজগৎ হয়েছে সেই মহাজগতের প্রতিটি সৃষ্ট বস্তু সম্পর্কে তিনি অবগত। ভাবনা কোথায় যায়? যায় না ভাবনা, যেতে তো হবে, যেতে তো হবে। ওই যে মুস্তাফা ভাই খুব ভালো একটা নিরাপদ জায়গায় বেছে দিয়েছে, যেই দেখা যায় বেশি খোটাখুটি লাগতেছে, বোঝা যাচ্ছে না, ঘুমা। আচ্ছা, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি, এই জায়গাটা আসো, ইম্পর্টেন্ট জায়গায় আমরা এসেছি। এবং যখন বললেন প্রতিপালক তোমার, অনন্তর যখন বললেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে, কথা বলছি উদ্দেশ্যপূর্ণ, অনন্তর শব্দটি এখানে লাগানো। এখন আমি নিয়োগ দিতে যাচ্ছি এই পৃথিবীতে বস্তু জগতে আমার এক মুখপাত্র, প্রতিনিধি।
আমার কথা বলবে কারা? মুখ্য সচিব। খেয়াল করো, এই লাইনটা একবার বলবেন ভাই? বলবো। অনন্তর যখন বললেন প্রতিপালক তোমার, প্রতিপালক তোমার। তোমার, হ্যাঁ, হ্যাঁ, কাউকে উদ্দেশ্য করে, হ্যাঁ, প্রতিপালক তোমার এখানে একটা ফেরেশতাদেরকে। ফেরেশতা। এখন আমি নিয়োগ দিতে যাচ্ছি এই পৃথিবীতে। তার মানে এখন, খেয়াল করবা, এখন কিন্তু এর আগে এখন আর তখন ছিল না। এই মেয়ে, এর আগে এখন তখন ছিল না, সৃষ্টির পরে এখন হয়েছে। এখন প্রস্তুত, পৃথিবী প্রস্তুত, হ্যাঁ। আকাশ পৃথিবী প্রস্তুত, এখন আমি নিব। এখন নাও, এই নাও ব্যাপারটা এখন এলো। জসিম বুঝতেছো? এখন আর টাইম এখন যাবে, টাইম ডাইমেনশনে যাবে। আগের আগেতেই তো বলছে যে আমি সৃষ্টি করলাম হ্যাঁ। আকাশ মণ্ডলী আর সব, সব হ্যাঁ, সৃষ্টি করছি, এখন আমি নিয়োগ দিব এখানে। এখন 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 আমি নিয়োগ দিতে যাচ্ছি এই পৃথিবীতে, বস্তু জগতে আমার ব্র্যাকেটে। আচ্ছা ভাই, এক মিনিট, একটা প্রশ্ন। তার মানে এই আকাশ পৃথিবী সৃষ্টি করার আগেই ফেরেশতা এবং জিন গাছ সৃষ্টি ছিল। ছিল। তো এরা তখন তো বলতো, ইয়াতে যেমন আমরা শিখছি ওরা আকাশে বসতো যায়, হুম। তবে ওদের তো আকাশে তখন বসতো না, তখন ওরা থাকতো, মানে তাদের তখন আকাশটা ছিল। বসতো না। পৃথিবী আর আকাশের মধ্যে ব্যবধান যখন হয়ে গেল, পৃথিবীতে একদল অধিবাসী দেওয়া হলো, তারপর আকাশে ম্যানেজমেন্ট কি আছে যেতে পারতো না, ম্যানেজমেন্ট কি আছে, সেখান থেকে ইনফরমেশন কি আসে, এগুলো সব সামনে আছে। সিস্টেমটা যখন তৈরি হয়ে হ্যাঁ, আপনি সত্যার, সব সামনে আছে, সব সামনে আছে। কিন্তু এইগুলো যশোর একটু মাঝে হুহা বইলো, তাহলে সাহস পাই, কথাটা বুঝছো। এবং তিনি এই মহাজগতের প্রতি, আচ্ছা, অনন্তর যখন অনন্তর যখন বললেন প্রতিপালক তোমার, কথা বুঝছো, লিল মালাইকাতে, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এখন আমি নিয়োগ দিতে যাচ্ছি এই পৃথিবীতে। তার মানে পৃথিবী এখন তাদের সামনে, যেটা রেডি টু গো। আগের প্রোডাক্টগুলো তৈরি করে কি পৃথিবীতে রাখা হয়েছিল? হ্যাঁ। সমস্ত যা যা সব। সব রাখা আছে। হ্যাঁ, সব আছে। এ অবস্থায় আমি এখানে প্রতিনিধি নিয়োগ করব আমার, মুখপাত্র। মানে মানুষ যে তার প্রকৃত পরিচয় ভুলে গেছে, এবং ভুলে কতখানি গেছে যে সে তার অস্তিত্বকে পশুদের সঙ্গে খোঁজে। যে কারণে বড় বড় বিজ্ঞানী বানর থেকে, তার আগে ইঁদুর থেকে, এইগুলো ভাবে মানুষের মতো একটা এরকম অস্তিত্ব কি করে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, এইটা ভাবনায় আসে না। তো এইটা যখন আমি আমাকে নিয়ে ভাবি, আমার দেহ সংগঠন, তারপরে আমার মন মানসিকতা, চিন্তা ভাবনা, এগুলো সব নিয়ে যখন অন্তর্জগৎ, মানে যেগুলোকে আমি ইনার ফ্যাকাল্টিজ বলি, তো ইনার ফ্যাকাল্টিজ সম্পর্কে যখন আমি তাকিয়ে দেখি, অন্তর্মুখী যখন হই, তো আমি এখানে পৃথিবীটা আমার দেহে, আর অন্তরে আমার মহাকাশ দেখি, আর অন্তরে মহাকাশ। বুঝছো কথাটা? দেখি দিবা, আমি দেখি, এবং ঠিক এইভাবেই বানানো। মানে তুমি মনে করো যে পৃথিবীটার আইডিয়া তার কাছে কোত্থেকে এলো, কেউ তো তাকে দেয়নি, তার ওন। তারপরে পৃথিবীটা মেনটেনেন্সের জন্য একটা সৌরমণ্ডল, সেই সৌরমণ্ডলে কয়টা গ্রহ হবে, এগুলো সব তো তার একেবারে হিসেবের, মানে চুলচেরা হিসেবের মধ্যে দেওয়া। হ্যাঁ, করেছেন। তো করে এরপরে যখন একে গো বলবেন, তখন বলেছেন যে আমি প্রতিনিধি দেব এখানে। গো বলেছেন অলরেডি, হ্যাঁ, এটাও একটা ভুল। গো বলেছেন, তারপর বলেছেন এইখানে আমি এখন এদের ম্যানেজমেন্টের জন্য আমার প্রতিনিধি দেব।
তো তখন যে কথাটা আমি ইংরেজিতে বলেছি যে আই ফিল অনার্ড ওয়েন আই ফিল লাইক দ্যাট, যে কোনো একটা জগতে কোনো একটা প্রেক্ষিতে আমাকে স্বয়ং সৃষ্টিকর্তা পাঠাচ্ছেন তার প্রতিনিধি করে। ভাই বোধকে খুলতে হবে, ভাই বোধকে খুলতে হবে। আমি কিন্তু এইভাবে খুলেও বলেছি যে দেহটা এই পৃথিবী বস্তু জগৎ, আর অন্তরটা, মনটা আকাশ আর অন্তরটা মহাশূন্য। মনটা পৃথিবীর আকাশ আর অন্তরটা মহাশূন্য, সাত আকাশ জুড়ে যা আছে সব। তো এখানে দুটো শব্দ আপনাদের যারা রিসার্চার তারা একটু খেয়াল করবেন। কবিরকেও বলি এগুলো সব মেনশন করে রাখবা। পেন্সিল তোমার হাতে কি পেন্সিলটা কলম? নো, দ্যাট শুড নট বি পেন্সিল। কোথাও যেন মোছা যায় পরে, এখন তো কারেকশন চলছে, বুঝছো? এই শব্দগুলো নিয়ে ভাবতে হবে, কারণ প্রত্যেকটা শব্দ ইটস অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন। আমি খুব বড় আর একটা কথা বলে ফেলেছি। অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, যেমন ডাক্তার সাহেবরা ওষুধ অ্যাপ্লাই করেন, আগে রোগটাকে নির্ণয় করেন, তারপরে মেডিসিন লেখেন। তো এখানে একটা কথা মনে রাখবা যে প্রত্যেকটা শব্দ আফটার ডায়াগনোসিস অফ কোরআন। আল্লাহ ক্ষমা করে বেশি বলে ফেললে। বুঝছো? তো এখানে এই পৃথিবীতে বস্তু জগতে আমার এক মুখপাত্র আগে দিয়েছি, তারপর প্রতিনিধি। বলল তারা, এই সেই কথা, কালু বলল তারা, আতাজআলু ফিহা, তুমি কি নিযুক্ত করবে সেখানে তাদেরকে। এই যে মানের মধ্যে চলে এসেছে, আতাজআলু ফিহা মান, তাদেরকে পর্যন্ত চলে এলো। তুমি কি নিযুক্ত করবে সেখানে তাদেরকে, ইউফসিদু ফিহা, বিপর্যয় সৃষ্টি করবে সেখানে তোমার সাজানো প্রকৃতিতে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, হ্যাঁ সেই তো কথা। প্রত্যেকেই তো কোরআনকে আমার কথা মনে করবে, তবেই না হবে কোরআন। আমার কথা। আর নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আচ্ছা, ও এখানে কি ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হ্যাঁ, আর নিজেরা মারামারি করে ঝরাবে রক্ত। ইয়াসফিকুদ দিমা, নিজেরা মারামারি করে ঝরাবে রক্ত। প্রশ্ন এসে যাবে এখন, তো আমি যেহেতু মুফাসসির না, তাফসীর আমার কাজ না, ফেরেশতারা বুঝলো কি করে এর যে কত রকমের যে ব্যাখ্যা আছে, আগে জিনরা ছিল, এটা ছিল, ওটা ছিল না। সিম্পল, কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক, ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র। প্রত্যেকটা স্বতন্ত্র মানুষ আলাদা একটা অস্তিত্ব। এটা তো ফেরেশতারা দেখেছে, দেখেছে কি? তো দেখার পরে দেখেছে এই অস্তিত্ব যখন আল্লাহকে দেখবে না, তখন এটা বুঝতে কি খুব, এটা তো ও বুঝতে পারবে, ওকে বলে দিলে। কর্তৃপক্ষ না থাকলে নিজেরা মাইন্ড করে শেষ। হ্যাঁ, যখন কর্তৃপক্ষ এসে দাঁড়ায়, হ্যাঁ, সব চুপ, সব ঠান্ডা। যেখানে আমরা অনুক্ষণ নাহনু ওয়া নাহনু নুসাব্বিহু
বেহামদেকা, আমরা যেখানে আমরা অনুক্ষণ কর্মরত কৃতজ্ঞতার সাথে তোমার। হ্যাঁ, কবির, ঠিক আছে, এগুলো সব ম্যাচিং হয়ে যাবে, তো এখনো হয়নি। অনুক্ষণ সার্বক্ষণিক, সার্বক্ষণিক ওটা পেয়ে যাবে, তার ভাবি সে বুঝে যাবে, তাই না? ক্ষণের উন্নতি আছে। হ্যাঁ ক্ষণের মধ্যে ক্ষণের উন্নতি, হ্যাঁ, মানে প্রত্যেকটা সময়। যেখানে আমরা অনুক্ষণ কর্মরত কৃতজ্ঞতার সাথে তোমার এবং আমরা ওয়া নাহনু নুকাদ্দিসুলাক, একটু উল্টায়, পাতা উল্টায় দেখো, নাহনু নুকাদ্দিসুলাক, হ্যাঁ, এবং আমরা সৃষ্টি ঊর্ধ্ব নিরঙ্কুশ একত্তর প্রমাণ করি তোমারই। নুকাদ্দিসুলাকা, হ্যাঁ, বুঝছো জসিম, তোমার জন্য না, তোমারই। মানে এরা আশ্চর্য হয়ে গেছে যে আমরা আরশ বহন যারা করে তাদের থেকে নিয়ে একেবারে টোটালি আমরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে ওই যে সফাতে সফান, একেবারে কাতারের পর কাতার, কাতারের পর কাতার, আমরা এইভাবে একেবারে তার সাথে লাগোয়া। ফেরেশতারা আমাদের ভাইরাই আসন বহন করে, তারপর এক গ্রুপ, তারপর এক গ্রুপ, তারপর এক গ্রুপ, তারপর প্রত্যেকটা সৃষ্টির গোড়ায় গোড়ায় যে এক একজনকে যে নিয়োগ করেছেন, প্রত্যেকে কি জানি বলে, তোমার যাকে বলে যে সিরিয়ালি আছি আমরা, ওই জায়গায় চেইন অফ কমান্ড, আন্ডারে চেইন অফ কমান্ড। আর এদেরকে যখন আল্লাহ স্বতন্ত্র, লেখা উঠেছিল তাফসির আমার, আল্লাহ নিজ সত্তায় স্বতন্ত্র, একক, তো সেই একত্ব ওরা অনুভব করতে, ওরা বুঝতে পারে, দেখতে পারে, ওরা দেখে, ওরা তো দেখলে ওরা বুঝতেও পারে, অনুভবও করতে পারে। তো এখন এই এরা যদি পৃথিবীতে তার প্রতিনিধি করা হয়, তাহলে তো একে দেখবে না। তো তুলনামূলকভাবে নিজেদেরকে প্লেস করলেন আল্লাহ, ফেরেশতারা, যে যেখানে অনুক্ষণ কর্মরত, যেখানে আমরা অনুক্ষণ কর্মরত কৃতজ্ঞতার সাথে তোমার এবং আমরা সৃষ্টি ঊর্ধ্ব নিরঙ্কুশ একত্বের না, একত্তর প্রমাণ করি তোমারই। বললেন কার্যত আমি জানি কি জানো না তোমরা। হ্যাঁ, মানে আমি জানি তোমরা জানো না, এটা না। আমি যা জানি তোমরা তা জানো না, এটা না। আমি জানি কি জানো না তোমরা, কারণ এখনো তো প্লেই হয়নি, মানুষ কি করবে। এটা কি তোমরা জানো না, হ্যাঁ, আমি জানি কি তোমরা জানো না। হ্যাঁ, এই ডাইমেনশন গুলো তোমরা খেয়াল করবা, প্রচলিত তর্জমা থেকে এই ডাইমেনশন গুলো। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তখন শেখালেন আদমকে যত নাম, ব্র্যাকেটে সৃষ্টির সব তার, কুল্লাহা, কথা বলছো, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, নো বাবা, আচ্ছা ও বলেছে এখানে পরিচয় দিলে ভালো হতো কিনা, না, নামই পরিচয় বাবু, নামই পরিচয়। যেমন তুমি এক জায়গায় গেছো, সেখানে তুমি কি, হ্যাঁ আমি অমুক, নামটাই তো আগে বলো, ওটাই তোমার পরিচয়, তারপরে তোমার ব্যাখ্যা। আরেকটু পরে বাবা, আরেকটু পরে। তখন শেখালেন আদমকে যত নাম সৃষ্টির সব তার, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা,
খেয়াল করবে এখানে, তারপর রাখলেন সেগুলোকে। তারপর রাখলেন সেগুলো। হ্যাঁ, লিখিত তালিকা সামনে ফেরেশতাদের, আলাল মালাইকা, সামনে ফেরেশতাদের, ফাকালা, এবং বললেন, আম্বিউনি বে আসমায়ে হাউলায়ে, হাউলায়ে। হ্যাঁ, এইবার দেখছো পরিচয় আসছে, আসছে, এই ছেলে আসছে পরিচয়। পরিচয় বলো, বললেন এবং বললেন, পরিচয় বলো আমাকে নিয়ে নামগুলো এই সমুদয়ের। হলো সেটিং, এখন বাইরের দরকার, এখন বাইরে। আগের নামটাই দরকার ছিল। সেরকম হয়েছে। এ ভাই, এগুলো আল্লাহর ওহী, এগুলো আমার কোনো ক্রেডিট না। আমি বারবার বলি, কোটিবার এ কথাই বলবো, আমি বুঝতেছি যে এইটা আমার সাধ্যের অতীত। শুধু একটা আকুল চাওয়া ছিল যে প্রভু আমি তো চাই বলতে তোমার কথা, তুমি তো মানুষের মধ্যে থেকেই তোমার কথা বলার মানুষ নিয়োগ দিয়েছ, তো আমি একটু যদি স্বাদ পাই সেরকম নিয়োগের। বুঝেছ বাবা? তো ভিতরটা থাকতে হবে ওই রকম। আমি একটু আগে যে কথাটা বলেছি ওই কথাটা আবারও মনে আনো, যে পৃথিবীটা আমার দেহ, হ্যাঁ, আর আমার মন আকাশ, পৃথিবীর আকাশ, আর অন্তর মহাশূন্য। তো আমি আমাকে খুঁজতে গেলে ভেতরে তাকাতে হবে, কে আমি, কে বানালো এই অদ্ভুত সৃষ্টি, কে বানালো। এছাড়া তুমি কিছুতেই আল্লাহকে চিনতে পারবে না। সক্রেটিসের সারা জীবনের চূড়ান্ত কথা, নো দাই সেলফ, তাই না? মানে কি? মানে কি? নিজের পরিচয়। হ্যাঁ, নিজেকে চেনো। হাউ? তুমি কার পুত্র, কোন গোষ্ঠীর ছেলে, এই কি লেখাপড়া করেছো, কি সার্টিফিকেট তোমার আছে, এই কোত্থেকে এলাম, কে সৃষ্টি করলো, কে আমি। তো এখন এখানে জসিম যাচ্ছে তো ঠিক মতো ভাই? হ্যাঁ, ফাকালা আম্বিউনি বিআসমায়ে হাউলাই ইন কুনতুম সাদিকিন। আচ্ছা, এবং বললেন পরিচয় বলো আমাকে নিয়ে নামগুলো এই সমুদায়ের, যদি হয়ে থাকো তোমরা সত্যনিষ্ঠ। আগে কি বলেছে? নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এই লিঙ্কগুলোও খেয়াল করবা। এই মূর্খ মেয়ে মানুষগুলো পারবে? ও পারবে না? এডিটিং করার অভ্যাস আছে। হ্যাঁ, বুঝছো দিবা, আমার এটা তোমাদের কাছে একটা আকুল ইয়া থাকবে যে আয়াতের সাথে আয়াতের যে লিঙ্ক, এইটা এই সমস্ত তর্জমায় নাই। এটাও একটা সাধনা জসিম, যে একটা প্রসঙ্গ যেন মানুষ পায়। এটাই তো বলে মানুষ, এটা তো বিচ্ছিন্ন কথা, একটা বলতে যায় আবার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এই কারণে তো আর কিন্তু এর সাথেও যে লিঙ্ক আছে সেটা শুধু, হ্যাঁ, সেটা শুধু জুড়ে দিলে মানুষ বুঝতে পারে। সব ছুরি ছুরি কোনো কিছুই ভাঙা সব, হ্যাঁ। কার সাথে কার সম্পর্ক নেই। আসলে সবই আসলে এমনভাবে লিঙ্ক। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস শব্দের সঙ্গে শব্দের, বাক্যের সঙ্গে বাক্যাংশের সঙ্গে বাক্যের কথা বুঝছো, তারপর সম্পূর্ণ বাক্য, তার পরবর্তী বাক্যের, তার আগের বাক্যের, মানে এই যে এই ব্যাপারটাকে মেনটেন করা, যেখানে তিল পরিমাণ স্বাধীনতা চাইনি আল্লাহর কাছে। আপনি কি বলেছেন? হ্যাঁ, আপনি কি বলেছেন? তুমি এইখানে কোনো স্বাধীনতা আমাকে দিও না। তুমি যদি গোলামির জন্যই তৈরি করে থাকো, অন্তত একটা জায়গায় আমার ক্ষেত্রে প্রমাণিত হোক সত্যিকার অর্থেই আমি তোমার গোলাম। কে কি বুঝলো জানি না, কিন্তু আমি যেন এটা বুঝতে পারি যে গোলাম তার মালিকের কথা বলতে পেরেছে। আলহামদুলিল্লাহ। তাহলে পরিচয় বলো আমাকে
পরিচয় বলো আমাকে, একটা কমা হবে এখানে, নিয়ে নামগুলো এই সমুদয়ের, কারণ এটা কাটতে হবে, আমাকে নিয়ে লাগিয়ে দেবে, বুঝছো? পরিচয় বলো আমাকে, একটা কমা দেবা, কমা নাই, পরিচয় বলো আমাকে, যদিও কমা আর একটা সামনেই, নিয়ে নামগুলো এই সমুদয়ের, বে আসমা এ, নিয়ে নামগুলো হাউলা এ, এই সমুদয়ের, ইন কুনতুম সাদিকিন, যদি হয়ে থাকো তোমরা সত্যনিষ্ঠ। বুঝছো? এই যে আল্লাহ বলেছেন লা তাজাল বিল কোরআন, দেখেছো, প্রমাণ পেয়েছো? তাড়াতাড়ি করলে পড়লে কোরআনে কিছুই বোঝা যাবে না, কিছুই না। কিভাবে তাড়াতাড়ি করবে? হ্যাঁ কিছুই তো কাজ করতে পারবে না। হ্যাঁ, খতম হবে তাড়াতাড়ি, কিছু বোঝা যাবে না কিছু। কালু সুবহানাক, ক্বালু সুবহানাকা, বলল তারা মহিমা তোমার, সুবহানা কা, কা মহিমা তোমার, লা ইলমা লানা, লা ইলমা লানা, নেই কোনো অবগতি, এই কোনো আপত্তি আমাদের, লানা, আমাদের হ্যাঁ, ইল্লা, তা ছাড়া, তাছাড়া মা আল্লামতা না, মা আল্লামতানা, যা শিখিয়েছো তুমি আমাদেরকে। তুমি আমাদের হ্যাঁ, কি ভাই, ছন্দে ছন্দে ফেলা যায়? অপূর্ব। মাশাআল্লাহ। এখানে কিন্তু স্যার গ্রামাটিক গুলো ঠিক থাকতেছে, হ্যাঁ, গ্রামাটিক গুলো ঠিক থাকছে। আপনি বহু বছর, ওই হ্যাঁ হাউ লাইক এটা কিন্তু জালিকার বহু বছর, হ্যাঁ আমি বহু বছর বলবো। হ্যাঁ, ওই না, ও শব্দটা আর বললেন না ভাই, ওটা কোরআনের জন্য অপমানকর। আসলে এটা আপনি ভাববেন ব্যাপারটা, কোরআন গ্রামার দিয়ে কোরআনকে মানে বাঁধার চেষ্টা করা হয়েছে, অক্ষম করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গ্রামার যেটা উনি বলতেছে এটা তো কোরআন থেকে উৎসারিত, হ্যাঁ। মানে কোরআন থেকে কোরআন আলটিমেট। বাংলা ডিকশনারিতে একটা দেখবেন, বাংলা টু বাংলা, তাই না? ওখানে একটা জিনিস দেখবা যে একটা শব্দের প্রতিশব্দ দিতে গিয়ে তর্জমা করতে গিয়া তো সেখানে রবি ব্র্যাকেটে দেয়, রবির উল্লেখ করে, রবি এই শব্দটির মানে কি নিয়েছে। তাহলে যিনি শব্দের প্রতিশব্দ করলেন, যিনি শব্দের মর্ম উদ্ঘাটন করলেন, তিনি চূড়ান্তটা দিতে পারলেন না। রেফারেন্স দিতে হলো রবীন্দ্রনাথ এই শব্দটি দিয়ে কি ব্যবহারে এনেছেন। তাহলে গ্রামারও যখন আলটিমেটলি কোরআনের কাছে এসে মাথার কোটে যে কোরআন এই শব্দটি দিয়ে এইটা বুঝিয়েছে, অতএব এটার মানে এইটা। স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গে যেভাবে ব্যবহার করছে কোরআন, আসলে গ্রামারটাই তো ওখান থেকে নেওয়া হয়েছে, এই গ্রামারের কথা বলা হচ্ছে, ভাষাটাকে আনা হয়েছে। তো বলল তারা মহিমা তোমার, নেই কোনো অবগতি আমাদের, তা ছাড়া যা শিখিয়েছো তুমি আমাদেরকে। আচ্ছা জসিম, এখানে একটু দাড়ি কমার ক্ষেত্রে হেল্প করে, বুঝছো কোথায় কোথায়, হ্যাঁ, যা শিখেছো তুমি আমাদেরকে। আচ্ছা, ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম, এইটা এই খুব এটা ডাইনামিক একটা কথা। সে তো এক তুমি, সে তো এক তুমি, হ্যাঁ, ইন্নাকা আন্তা, সে তো এক তুমি, হ্যাঁ, জানো সব, জ্ঞানী সকল জ্ঞানে, আল আলিম আল হাকিম, জ্ঞানী সকল জ্ঞান। তাছাড়া, হ্যাঁ ভাই, ওই কি বললাম, একটা সকলের স্বাধীনতা আছে, যে যেইভাবে সাজেশন, যার কাছে চোখে যেটা বলবে, মানে কথাটা বুঝছো, আমি তো এই যে এখন আমি ঘামছি, যখন দেখতে পাচ্ছি আরবিটার সঙ্গে যখন বলছি বাংলাটা প্রকাশ হচ্ছে, আমি নিজে কখনো সাহস করে পড়িনি যে পড়বো যখন সবাই একসাথে। বুঝছো কথাটা? ক্বালা ইয়া আদম, বললেন হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, দেখেছো পুত্র পরিচয়, দেখেছো? হ্যাঁ, পরিচয় জানিয়ে দাও এদেরকে, নিয়ে নামগুলো ওসবের,
হেম, আসমাই হেম। আসমাইহিম হ্যাঁ, ফালাম্মা আম্বাআহুম, ফালাম্মা আনবাআহুম, তারপর যখন বলে দিল সে তাদেরকে, ফেরেশতাদের, যার যে নাম সেসবের। আরবি আসো, ফালাম্মা অতপর যখন, আম্বাআহুম বলে দিল সে তাদেরকে, বে আসমাইহিম, হ্যাঁ হ্যাঁ, নিয়ে নামগুলো ওসবের। ফালাম্মা আম্বাহুম অতপর তারপর যখন বলে দিল সে তাদেরকে, যার যে নাম সেসবের, নাম সেসবের, বে আসমাইহিম। হ্যাঁ, এখানে কিন্তু ইরানিরাও একটা জিনিস বলে, ওই যে ৫-৫ জন সেখানে ছিল, এদের নাম বলো, এগুলো কিন্তু বিভ্রান্তি এখানে আছে। অনেক রকমের তাফসির আমাদের বাংলার যে তর্জমা করেছেন তারাও কিন্তু এরকম মিসগাইডেড হয়েছেন, যে কিছু বিশেষ ব্যক্তিত্বকে সেখানে সামনে রেখে বলেছেন এরা কারা। তো এখানে বিষয়টা আদৌ সেটা আসে না। সৃষ্টি জগতের প্রতিনিধি স্বয়ং সৃষ্টিকর্তা, এখানে সাবজেক্ট হলো সৃষ্ট বস্তু, সৃষ্টি করা যে সমুদয় জিনিসগুলো। এখানে আলু পটল বেগুন এগুলো তো না। না না না, তাহলে কালা, আচ্ছা, আম্বাহুম বে আসমাইহিম, তারপর যখন বলে দিল সে তাদেরকে, ফেরেশতাদেরকে, যার যে নাম সেসবের, পৃথিবীতে সৃষ্টি সমুদয়ের, বললেন, কালা আলাম আকুল লাকুম, আলাম আকুল লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে, আলাম আকুন লাকুম, ইন্নি আলাম, ইন্নী আ'লাম, শুধু আমিই জানি, হ্যাঁ, গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যত রহস্য এখনো যা প্রকাশিত নয়, আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, আর এই পৃথিবীর, এবং এটাও জানি, ওয়া আলাম মা তুবদুন, যা ব্যক্ত করেছিলে তোমরা, ব্র্যাকেটে এ ব্যাপারে, ওমা কুনতুম তাকতুবুন, আর যা চেষ্টা করছিলে তোমরা রাখতে গোপন, তোমরা রাখতে গোপন, তাকতুবুন, ব্র্যাকেটে বস্তু জগতে আমার প্রতিনিধিত্ব যদি আমি তোমাদেরকে দিতাম, এটা বলেনি। 1 মিনিট বিনয়ের ইয়াটা খেয়াল করো, মাত্রাটা খেয়াল করো। প্রকাশিত, ব্যক্ত, না বলি, হ্যাঁ, না বলে ব্যক্ত। এই যে আমরা আল্লাহকে মর্যাদা দেই না, আল্লাহর মর্যাদা অনুধাবন, বুঝলে তো দেব, বুঝতেই তো পারি না। ওই 7 আকাশের উপরে 7 তলার উপরে একজন আছে, আরে এক ভগবান হ্যাঁ जो देखेगा। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, তাই যখন বললাম আমরা ফেরেশতাদেরকে, তাহলে কুর্নিশ করো আদমকে, সেজদা না, স্যালিউট, হ্যাঁ, হি ইজ গ্রেটার দেন ইউ, বাস স্যালিউট করো। ফাসাজাদু, সাথে সাথে কুর্নিশ জানালো তারা করলো না, জানালো। ইল্লা ইবলিস, হ্যাঁ, সে আচ্ছা, করলো না, যা করলো না ইবলিস।
আবা সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং বড়ত্ব দেখালো নিজের নিজের, ওয়াকানা মিনাল কাফিরিন আর হয়ে গেল অকৃতজ্ঞদের একজন। হ্যাঁ, ওয়াকুলনা ইয়া আদম, তখন বললাম আমরা হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, বসবাস করো তুমি আর স্ত্রী তোমার এই সুন্দর বনভূমিতে, তোমার এই বনভূমিতে মূর্ধন্য না দন্তন্য কেটে, হ্যাঁ কাটো, দন্তন্য, বসবাস করো তুমি আর স্ত্রী তোমার এই সুন্দর বনভূমিতে, ওয়াকুলা এবং খাও দুজনে, ওয়াকুলা জি জি ঠিক আছে, মেরে অর্থটা দেখে আসি। হ্যাঁ, মিনহা সেখান থেকে, রাগাদান স্বচ্ছন্দে, হাইসু শি'তুমা যেখানকার যা ইচ্ছা করো তোমরা। তোমরা ও আব্দুল সত্তার কি করলা রিসার্চ করে সারা জীবন? জিরো। তোমার ব্যাপার বলো। না রে ভাই, কত বড় ভরসা এখন তোমরা আমার ধারণাও করতে পারবে না। হ্যাঁ, মোটেও না। কৃতজ্ঞতা বলবা এই যে আল্লাহ তাআলা আমাদের এক ভাইকে, তাই না, করুণা করেছেন আমাদের ভাষায় তার কথা বলতে, আমাদের ভাষায় তার কথা বলতে তিনি চেষ্টা করুন। জান্নাত কি বনভূমি বললেন, একটু বুঝে বলতে। আর সামনে আছে, সামনে আছে, কত বলা যাবে, কত সারা কোরআনে আছে ছড়ানো। সুন্দর এই শুধু বনভূমি কিন্তু বলিনি, আর অন্যগুলো আছে সুন্দরতম বনভূমি, ওটা আছে, চলবে। এই সুন্দর বনভূমিতে এবং খাও দুজনে সেখান থেকে স্বচ্ছন্দে যেখানকার যা ইচ্ছে করো তোমরা, হলো সেই তোমা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে কাছেও আসবে না দুজনায়, তাকরাবা কাছেও আসবে না দুজনায়, এই যে এই হ্যাঁ আমি বলছি হাদা এই, হাযিহি এই যে এই, এই আমরা কথা বলার সময় যেমন বলি এই যে এই যে এটা গ্রামারের চেয়ে আর কি হবে? হ্যাঁ, এর চেয়ে আর উচ্চতর গ্রামার কি হবে? তো ওয়ালা তাকরাবা, হ্যাঁ, তবে কাছেও আসবে না দুজনায়, হ্যাঁ, হাযিহি আশ-শাজারা এই যে এই গাছটি, হলো ফাতাকুনা মিনাজ জালিমিন, ফাতাকুনা, হ্যাঁ, তাহলে কিন্তু গণ্য হবে তোমরাও, ফাতাকুনা তাহলে কিন্তু গণ্য হবে তোমরাও, মিনাজ জালিমিন যারা সর্বনাশ করে নিজেদের, যেন লিঙ্ক করতে পারে মানুষের জন্য আদেশ অমান্য করা ইবলিসের মতো, এটাই জালেম, এটাই জুলম। একেবারে বুক হালকা করা নিঃশ্বাস ফেলেছে ও, বোঝা যায়। আলহামদুলিল্লাহ। কি কবির যে অনেকগুলা আছে ফাআযাল্লাহুমা আশ-শাইতান, খেয়াল করবা, ক্রমে ভুল বোঝালো তাদেরকে শয়তান, শয়তান।
তার মানে হুট করে বললো আর হুট করে করলো না, তারা তো থাকছে এখানে, তারা তো এখানে বসবাসে থাকছে, একদিন দুদিনে না, কত জায়গায় আছে, 7 জায়গায় আছে এই কথা কোরআনের, একদিন দুই দিন হতে পারে না এটা। বুঝলে? আগে তো দোস্তানি বাতাই যাবে। হ্যাঁ। আমাদেরকে যদি ভালো আর পরিচিত মনে হবে। তো ক্রমে ভুল বোঝালো তাদেরকে শয়তান ইবলিস সম্পর্কে সেটারই আনহা, অর্থাৎ ওই গাছটা সম্পর্কে। আরে দোস্ত, ফাখরাজাহুমা, অতঃপর বের করেই ছাড়লো দুজনকে তাদের, হ্যাঁ কথা বুঝছো, মিম্মা কানা ফিহে, তা থেকে যে অবস্থানে ছিল তারা সেখানে, সেখানে অনেক সুন্দর বলবো। আগে ছিল আল্লাহর প্রতিনিধি হয়ে, তাই না? প্রতিনিধিত্বে যাওয়ার আগে তারা ছিলেন আল্লাহর মেহমানখানায়, গেস্ট হাউসে। না না ছিল, ওটা ছিল আল্লাহর। এখন ইবলিস যখন বের করে আনলো, এখন কোথায়? এখন তো ফকিন্নি পাড়ায় না, ওখানে ফকিন্নি পাড়াও ছিল। হ্যাঁ। ওরাই বানালো বলে। এখন তো তাদেরকে দূরে একটু পাঠায়নি। এখন তো আছে ওই জায়গাটায়। এখন কোথায়? কোনো ঠিকানা নেই। যেমন আমাদের অবস্থা, আমার সবাই ঠিকানা আছি বটে, থাকছি বটে, খাচ্ছি বটে, কিন্তু আসলেই কোনো ঠিকানা নেই। কারণ যে মানুষটা জানে না সে এখানে কেন আছে, কোত্থেকে সে এসেছে এবং যাবে কোথায়, মানুষটা যে কি সেটাই তো সে জানে না। তাহলে এই ঠিকানা নেই। হ্যাঁ, সৃষ্টি সেরা সৃষ্টি এইটা সম্পর্কে তার ধারণাই নেই। নেই। এইটা যদি পেটের মধ্যে ঢোকে না, তাহলে বড় বড় লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, রবে ইনশাআল্লাহ। মানে 56 বাকারা তাগুত ছাড়া জিসটা এটাই তো অন্তরে যাবে। এটাই তো হই। আমিন। তো আকুলনা, আচ্ছা তাহলে কি হলো? মিম্মা কানা ফিহে হলো, ছাড়লো দুজনকে তাদের, তা থেকে যে অবস্থানে ছিল তারা সেখানে, ফি হে, ফি হে, ওয়াকুলনা, তখন বললাম আমরা, বললাম আমরা ওয়াকুলনা, তখন বললাম আমরা, এহবিতু বাদুকুম লিবাদিন আদুউন, তখন বললাম আমরা, একটা কমা হবে, বললাম আমরা হ্যাঁ একটা কমা হবে, কেন কেন আমি ইয়া করি, তোমরা ইয়া কর, তখন বললাম আমরা, নেমে যাও তোমরা, নেমে যাও। এহবিতু, নেমে যাও তোমরা। এবার আসো, মানে এহবিতু কথাকে থেমে যেতে হবে, নেমে যাও তোমরা, এটাই হলো এহবিতু। বাদুকুম লিবাদিন আদুউন, বাদুকুম লিবাদিন আদুউন, একে তোমাদের অপরের শত্রু, একে তোমাদের অপরের শত্রু, বুঝছো কথাটা? তো তুমি আমি কিন্তু মিত্র নই, সংসার করছি বটে। হ্যাঁ, ইবলিস তো সঙ্গে না, এখন তো আদমকে কথা বলা হচ্ছে, এখন এই অবস্থায় নেমে যাও, তার মানে 3 জন। তো ইবলিস যখন আমার বউয়ের সাথে, তখন সে আমার শত্রু, খেতে ওঠে না, খেতে ওঠে, ভাই খুব জোরে মাথা নাড়ে তো। তো আবার যখন আমার সাথে, তখন নিরাপরাধ স্ত্রী আমি শত্রু।
আমাদের দৈনন্দিন জীবনে যা হয়, কখনো সে আমার সাথে, কখনো সে তার সাথে। বাদুকুম লে বাদিন আদুকুম, তোমাদের একে অন্যের জন্য শত্রু। এই অবস্থায় তোমাদের জন্য আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আছো ওয়ালাকুম ফিল, আচ্ছা ওয়া লাকুম, এ অবস্থায়, ওয়াওয়ের মানে এ অবস্থায়, লাকুম মানে তোমাদের জন্য, ফিল আরদে পৃথিবীতে, মুস্তাকাররুন। আচ্ছা, এখানে কি করেছি দেখো, এই অবস্থায় মানে একে তোমাদের শত্রু, অন্যের কথা বুঝছো, একে তোমাদের অপরের শত্রু, এই অবস্থায় তোমাদের জন্য আছে পৃথিবীতে, কথা বুঝছো, মুস্তাকাররুন একটা ক্ষণস্থায়ী বসবাস। হ্যাঁ, একটা ক্ষণস্থায়ী বসবাস। ওয়া মাতাউন ইলাহিন, এবং আয়োজন প্রয়োজনের। হ্যাঁ, সেই পর্যন্ত। আরে ভাই সামনে এসে বসেন, এই যে সামনে এসে বসেন, খালি পিছিয়ে পিছিয়ে থাকেন। এই পর্যন্ত আসলাম, একটু হাসি নাই মুখে, একটু কিছু বলবেন না, আমি একটু পাম্প দিবেন না, আমার একটু বাস টাস তো দিবেন। তাহলে এ পর্যন্ত হলো জসিম? হ্যাঁ, তাহলে এটা তো খেলো, ইফাত বলেছে খুব সুন্দর। হ্যাঁ, এবং আয়োজন প্রয়োজনের। হ্যাঁ, অর্থাৎ যেই প্রয়োজনের মুখাপেক্ষী হবে তা সেখানেই দেওয়া আছে। কি? হ্যাঁ, সেখানে দেওয়া আছে। এবং সেই পর্যন্ত ইলাহীন, অর্থাৎ যতদিন তুমি ওখানে থাকবে। হ্যাঁ, ক্ষণস্থায়ী। কাজ করতে গেছিল। হ্যাঁ, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতঃপর নিক্ষিপ্ত পেল আদম প্রতিপালক থেকে তার কিছু কথা। কিছু কথা, কালিমাতিন, ফাতাবা আলাইহি, সাথে সাথে ফিরল সে উপরে তার, তার ওই কথার উপর। সুন্দর, প্রথম বই। কি ভাইজান, কলম টলম লাগবে? কলম লাগবে? কলম লাগবে না, এটা ওই শুধু ই করার জন্য, ইন্ডিকেট করার জন্য, ঘোরাবার জন্য উপরে। সাথে সাথে যেতে হচ্ছে তো, এই ওরা কিন্তু লেখে না, দরকার নেই, শুধু ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন, অতঃপর নিক্ষিপ্ত পেল আদম প্রতিপালক থেকে তার মিন রাব্বিহি, হ্যাঁ, কালিমাতিন, কিছু কথা। ফাতাবা আলাইহি, সাথে সাথে ফিরল সে উপরে তার। ইন্নাহু হুয়া, নিঃসন্দেহ এটা, তিনি অনুতপ্তদের পরম দয়াময়। এখানে তো হুয়া মানে সে না, এইটা। জোসেফ, নিঃসন্দেহে না, নিঃসন্দেহ এটা, এটা। হ্যাঁ, এক্ষুনি পড়ে গেলাম গড়পড়া, তা হবে না। এটা পড়তেও বুঝ লাগবে। তাকতিল, হ্যাঁ, তাকতিলের সাথে। হ্যাঁ,
মানে হুয়া তিনি না, তিনি হচ্ছে আত্মাউবাবের মধ্যে পড়ছে, তাই না? হ্যাঁ, তিনি অন্য জায়গায়, কিন্তু এখানে হুয়া শব্দটি সে, ওই, ওটা নানান ধরনের ব্যবহার হবে। তো তো নিঃসন্দেহ এটা তিনি অনুতপ্তদের পরম দয়াময়, অর্থাৎ পথ হারানো মানুষকে পথ দেখানোই তার কাজ। এই তিনের উপরে কি কোনো চন্দ্রবিন্দু হবে নাকি? না, ও আচ্ছা, কিন্তু এখানে একটা ছোট্ট হাইফেন দিলে হতো না, এটার পরে ওগুলো পরে 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 দিয়ে রাখো, দিবা, দিয়ে রাখো, যার যেটা মনে হয় সেটা করে রাখো। এই গ্যাপ ট্যাপ এগুলো সব মেকআপ, ফাইনাল মেকআপ এটা কিছুই থাকবে না, এটা সম্পূর্ণ পলিশড হয়ে যাবে। এটা তো কিছুই না, আমি কেটে কেটে জাররা করতেছি এরপরে। একেবারে কুলনা এহবিতু মিনহা জামিয়ান, এইখানে বললাম না বলে আমি বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম আমরা, নেমে যাও তোমরা ওখান থেকে সকলেই। মানুষ ও জিনদের দুই আদি পিতা। জিনদের আদি পিতা। হ্যাঁ, ইবলিস জিনদের আদি পিতা, পৃথিবীতে আসে। আচ্ছা, তো কুলনা হেবিতু মিনহা জামিয়ান, সকলেই না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, সেখানে যখন আসতে থাকবে তোমাদের কাছে সরাসরি আমার পরিচালনা। সেখানে যখন আসতে থাকবে তোমাদের কাছে সরাসরি আমার পরিচালনা। হ্যাঁ, ডাইরেক্ট, কোনো দিক নির্দেশনা অমুক তমুক না, আমার পরিচালনা। খেয়াল করেছো? ফাইম্মা, এবং সেখানে যখন ইয়াতিয়ান্নাকুম, আসতে থাকবে তোমাদের কাছে, আসতে থাকবে, তোমাদের কাছে আসবে না, আসতে থাকবে তোমাদের কাছে। মিন্নি, কথাটা বুঝছো জসিম? মিন্নি মিন্নি সরাসরি আমার পরিচালনা, সরাসরি আমার পরিচালনা। মানে পক্ষ থেকে আমার পরিচালনা না বলে সরাসরি আমার পরিচালনা। বুঝছো, শব্দের দাবি পূরণ করতে গেলে বলতে হয় যে পক্ষ থেকে আমার পরিচালনা, তো সরাসরি আমার পরিচালনা। ফামান তাবিআ হুদায়া, তখন যারা মেনে চলবে পরিচালনা আমার। হুদায়া, এই ইয়া মানে আমি, হ্যাঁ, হুদায়া, ইয়া মানে আল্লাহ স্বয়ং। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, থাকবে না কোনো ভয় সেক্ষেত্রে তাদের। থাকবে না কোনো ভয় সেক্ষেত্রে তাদের। হ্যাঁ, আলাইহিম সেক্ষেত্রে তাদের, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা কোনো দুশ্চিন্তায় পড়বে, তারা কোনো দুশ্চিন্তায় পড়বে। কোথায় যাব, কেমনে যাব, কিভাবে যাব, কারণ আমি তো বলছি এভাবে যাও, ওভাবে যাও, এভাবে যাও, ডানে যাও, বায়ে যাও, উপরে যাও, নিচে যাও, সব তো আমি বলতেই থাকবো। পরিচালনা। পরিচালনা, ভাই আমার একালের মানুষ আমরা, সিনেমার মতো এরকম একটা বাস্তবতা আমাদের সামনে থাকলে, উইদাউট ডাইরেকশন বড় বড় মহানায়কও কিছুই করতে পারে না, তাকেও ডাইরেক্টরের আন্ডারে থাকতে হয়। জন্য আপনি একেবারে বিরাট মহানায়ক, ঠিক আছে, কিন্তু এখন আমি একটা রিক্সাওয়ালার গল্প বলবো, আপনাকে 1 কোটি টাকা দিয়ে ভাড়া করেছি, আপনি রিক্সাওয়ালা হইতে হবে, ঝুপড়িতে যান, রিক্সাদের জীবন দেখে আসেন, শিখে আসেন, তারপর। ওই যে বাংলাদেশে কে একজন মহিলা, সে ওই যে মানে তোমার প্রস্টিটিউটদের, তাই না, ইয়া করবে, ছবি করবে। তো এই যে যশোরে একটা আছে সবচেয়ে বড় পল্লী, কথা বুঝছো, সেই পল্লীতে গিয়ে সে 1 মাস থেকেছে। আমি নামটা জানি না, আমি পত্রিকা দেখেছি। তো হ্যাঁ,
তো সেখানে থেকেছে তাদের জীবনটাকে দেখার জন্য, তাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া এইসব। তো খুব ভালো লাগলো আজকে যে তোমার শিবিরের কারো বাড়িতে গিয়ে অথবা হলে গিয়ে এই যে কি যে নাম, এই যে ব্যারিস্টার না, হ্যাঁ শিশির মনির, সে বড় খাট এবং ফ্রিজ দেখে রুমে যা বললো, এইটুকু হেডিং দেখলাম। মানে হলে গিয়ে দেখে যে ছাত্র নেতার মানে শিবিরের নেতার কামরায় খাট, বড় খাট, এবং তার কামরায় ফ্রিজও আছে। এটা তো সব ছেলেদের কামরায় নাই। হ্যাঁ সেইটা না, তো সবাই যা, তুমিও সেই রকম থাকো, ছাত্র যখন তুমি বেশি কেন ভোগ করতে যাবা? তো তাহলে এক্সাম্পল কেমন হলো? ছাত্রকে যদি খাট একটা দাও তাহলে তুমি ঘুমাবা নিচে মাটিতে। আল্লাহ যেটা শেখান, আমার বক্তব্য হলো আল্লাহর কথাটা যদি দেখাতে চাও তো আল্লাহর কথা তো একদিন খালি হুজুররা বলেছে আর নিজেরা 14 পদ দিয়ে খেয়েছে, কথা বুঝে নেই। কিন্তু যে কারণে শিবিরের এতটুকু অগ্রগতি, সেটার মূল ইয়েটাই হলো দেখানো। তারা এবার অ্যাক্ট করেছে। এই এতটুকু অ্যাক্টই ছাত্রছাত্রীদেরকে পাগল করে ফেলছে। ভাবো, একটু উদারতা, একটু সহানুভূতি, একটু সহায়তা। হ্যাঁ, তো ফাতালাক্কা, আচ্ছা গেল, কোথায় গেলাম? কুলনা হেবিতু মিনহা, কোথায়? হ্যাঁ, ওয়ালাহুম ইয়াহজানুন, আমার কথা যারা তার না, তারা কোনো দুশ্চিন্তা। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করবে, অগ্রাহ্য করবে। এই যে সাথে নিয়ে পড়ছি আমি, কেন? একবারেই কিন্তু শেখা হয়ে যাওয়া উচিত। আর যারা অগ্রাহ্য করবে এবং অকার্যকর প্রতিপন্ন করবে বাণী ও বার্তা, উইদিন ব্র্যাকেট সংযোগ সূত্র আমাদের। কমিউনিকেশন, ঠিক আছে ভাই? কারণ এর ধারক তো তুমি, এরপর তুমি হলো প্রধান মানে পৃষ্ঠপোষক। সেই জন্য আপনি এটাকে ছেড়ে দেন, ছেড়ে দিলে হবে কি, আপনি ফাইনাল করবেন বা আমরা কেউ ফাইনাল মোটেই না, দূর। তুমি দেখতে পাচ্ছ এমন কোনো অ্যাটিটিউড আমার, আমাদের কাছে থাকবে, তুমি দেখতে পাও এমন কোনো অ্যাটিটিউড আমার যে আমি এটা একটা বিখ্যাত হবে, গ্রন্থ হবে, নাম টাম হবে? নিশ্চয়ই কোন পার্সোনালিটিস পরে আসতেছে আমরা তো জানি না, না, হয়তো একজন ব্যক্তি সব ঘুরিয়ে দিবেন, জানি না। তাহলে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা অগ্রাহ্য করবে এবং অকার্যকর প্রতিপন্ন করবে বাণী ও বার্তা, বিআয়াতিনা, তো আমি এর মধ্যেই সংযোগ সূত্র আমাদের। আমাদের উলাইকা, হ্যাঁ এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমি উলাইকাকে আমি ওই রকম যারা, তো এখানে যেহেতু কেন এটা তারাই বলেছি, এখানে হোম নাই, হাসর নাই, তো ওই হ্যাঁ তারাই না, ওই লিখো না, তারাই অধিবাসী আগুনের। উলাইকা আসহাবুন নার, ডাইরেক্ট এটা, উলাইকা হুম আসহাবুন নার না, দেয়ার ডাইরেক্ট, হ্যাঁ এর পরে আসছে হুম ফিহা খালিদুন। তার মানে কথাটা এইরকম আসেনি উলাইকা হুম আসহাবুন নার ফিহা খালিদুন না, ঠিক আছে? এখানে বাগধারা একটু ব্যতিক্রম করেছেন আল্লাহ, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তো ওই রকম যারা অধিবাসী আগুনের, তারাই অধিবাসী আগুনের। কথা বুঝছো? না দাড়িটা কাটো। ও আচ্ছা, হ্যাঁ তারাই অধিবাসী আগুনের। আনার হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে স্থায়ী বসবাসে।
বসবাস হ্যাঁ, বসবাসে স্থায়ী বসবাস। অনন্তকাল না। হ্যাঁ, এই যে ওই যে জায়গা, ঠিকানা, ঠিকানা। দাঁড়িয়ে রেখে দিচ্ছে হুম, দাঁড়িয়ে রেখে দিচ্ছে তো না না দাঁড়িয়ে কয়েকদিন করে আবার ইয়া বনি ইসরাইল। ইয়া বনি এর মধ্যে ইসরাইল। একটা মানে sequence গেল। হ্যাঁ, এর মধ্যে একটা সিকোয়েন্স গেল। একটা সিকোয়েন্স গেল। এখন আসছে। এরপরে 400 একটা সিকোয়েন্স গেছে 29 পর্যন্ত, এমন দশ পর্যন্ত। 30 থেকে না 29 পর্যন্ত, 29 পর্যন্ত, 30 থেকে 39 পর্যন্ত একটা আলাদা সিকোয়েন্স, খেলাফত সিকোয়েন্স। তারপর শুরু হলো এই খেলাফতের দায়িত্ব যারা এর আগে নিয়েছিল তারা কি করেছে, এখন অভিযোগ না। অভিযোগ না। চার্জশিট। ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইয়া ইসরাইল। বনি ইসরাইল, হে বংশধররা ইসরাইলের, হে বংশধররা ইসরাইলের, হ্যাঁ, উযকুরু নেমতি আল্লাতি, স্মরণ করো শুনে নিয়ে এই পাঠ্য থেকে স্মরণ করো শুনে নিয়ে এই পাঠ্য থেকে করুণা আমার। করুণা। গান পায়। এই পাঠ্য থেকে কি মানে স্মরণ করা মানে তোমরা তোমাদের অবস্থান থেকে স্মরণ করা। যেমন আমরা এখন আমাদের অবস্থান থেকে আল্লাহকে স্মরণ করতে পারি না, কারণ স্মরণ কিভাবে করতে হয় সেটা জানি না। জি। বুঝছো বোকা মেয়েটা? পাঠ্য দিয়ে স্মরণ করতে হবে, স্মরণ করতে শিখতে হয়, শিখতে হবে। এই জন্যই কোরআন যিকরা। স্যার এখানে তো উপস্থিত বনিদেরকে বলছে। হুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বনিদের হ্যাঁ, তাদেরকে কথা শোনাচ্ছে না হুম, উপস্থিত, তাহলে আগের কথা শোনাই দিচ্ছে, তাহলে পাঠ্য থেকেই হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়া বনি ইসরাইল উযকুরু নেমতি আল্লাতি আনআমতু আলাইকুম, স্মরণ করো শুনে নিয়ে এই পাঠ্য থেকে করুণা আমার, কথা নেমতি আল্লাতি, যা আমি করেছি ওপরে তোমাদের, আনআমতু আলাইকুম, আনআমতু আলাইকুম, এবং পূরণ করো যে অঙ্গীকার তোমাদের সাথে করা, সাথে আমার, পূরণ করো। ওয়া আউফু বিআহদি, বিআহদি। হ্যাঁ, এবং পূরণ করো যে অঙ্গীকার তোমাদের করা, বেআহাদি, পূরণ করো যে অঙ্গীকার তোমাদের করা। হ্যাঁ, সাথে আমার। আউফু তোমাদের করা অঙ্গীকার, বেআহাদি যে অঙ্গীকার আমার সাথে করা, উফে বেআহাদিকুম, মানে এখানে খেয়াল করো যে পূরণ করো যে অঙ্গীকার তোমাদের করা সাথে আমার, বেআহাদি, উফে বেআহাদিকুম, আমিও পূরণ করব যে অঙ্গীকার আমার করা সাথে তোমাদের, আমিও পূরণ করব যে অঙ্গীকার আমার করা তোমাদের সাথে তোমার। সাথে তোমাদের, সাথে তোমাদের। হ্যাঁ, আমার সাথে করা কথা ঠিক করো, আমিও আমি তোমার সাথে যা করে বলেছি তা করবো। হ্যাঁ, ডান দিক থেকে আসছে। এটাই হচ্ছে মূল। ওয়া ইয়া ফারহাবুন, এইখানে একটা মানে মারাত্মক চেঞ্জ এসেছে আমার কাছে। তখন শুধু আমাকেই দেখবে, ভয় পাচ্ছ তোমরা। তোমরা এইটা দিবেন, এইটাই দিবেন, অঙ্গীকার পূর্ণ করলে এইটাই দিবেন, যেটা নাই মানুষের ভিতরে। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ। এখানে মানে ইয়া ফাহামু। হ্যাঁ, কি মানে তুমি কি না না ঠিকই আছে, মানে কেবল আমাকেই তোমরা ভয় করো, কথাটা বুঝছো, মিনিংলেস হয়ে যায়। এখানে যে বলছেন না সংযোগ শব্দটা বলছেন না, হ্যাঁ, সংযোগ হ্যাঁ, সংযোগ সূত্র, সংযোগ সূত্র না, হ্যাঁ, এখানে দেখবে এটাকে ব্র্যাকেট দিয়ে দিবেন কিনা? ও সেইটা দেখবে এটাকে, আচ্ছা হ্যাঁ, তখন শুধু আমাকেই দেখবেটাকে ব্র্যাকেটের মধ্যে, এই তো ভয় পাচ্ছ ভয় তোমরা। পাচ্ছে তোমরা, দেখবে, দেখবে তো।
দেখবে শব্দটা কিন্তু দেখবে মানে ফা আছে। ফা আছে তো, ফার মধ্যে ফেলানো যায়। ফা, হ্যাঁ, ফার মধ্যে ফেলানো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাকুম। আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাকুম। এখানে দেখো ওয়া, অর্থাৎ বিশ্বাস আনো তাতে যা অবতীর্ণ করেছি আমি এখন, সত্যায়ন করে তারও যার সাথে তোমাদের, তারও যার সাথে তোমাদের। হ্যাঁ, আমি আবার বলি, ওয়া আমিনু বিমা আনজালতু, অর্থাৎ মানে এবং না, ভয় পাচ্ছ তোমরা, অর্থাৎ এই আগের কথা লিঙ্ক হলো পরের আয়াত। অর্থাৎ বিশ্বাস আনো তাতে যা অবতীর্ণ, মানে নেয়ামতটা কি এইখানে যে আনামতু আলাইকুম, মানে এখন যে আবার তোমাদেরকে প্রথম অফার করছি আমি। আগে কিতাব নিয়ামত দিয়েছি, এখন যে কিতাব দিয়েছি তাও তোমাদেরকেই দায়িত্ব দিয়েছি, বিকজ ইউ আর এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো আনামতু আলাইকুম, আচ্ছা, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাকুম। অর্থাৎ বিশ্বাস আনো তাতে যা অবতীর্ণ করেছি আমি এখন, সত্যায়ন করে তারও যার সাথে তোমাদের, তওরাত ইনজিল, তোমাদের, মাকুম। ওয়ালা তাকুনু, এক্ষেত্রে না হও তোমরাই, আউয়ালা প্রথম, কাফিরিন বিহি প্রত্যাখ্যানকারী এর, অর্থাৎ কোরআনের। আচ্ছা, ওই কমা ইয়ে দিলেন, ইনভার্টেড দিলেন কেন? ওখানে যে চিহ্নের ভিতর আছে এই জন্য। হ্যাঁ, এর, আচ্ছা, আবার কোরআন দিছে। হ্যাঁ, কোরআন। মানে আগের কিতাব তোমাদের কাছে আছে, এখন যেটা দিচ্ছি এটা নিয়ামত, এটা গ্রহণ করো। আর না বেচা কেনা করো প্রমাণ চিহ্নগুলো দিয়ে আমার, আমার মনে পড়ে সেই ক্লাস আমি যখন 6 অথবা 7-এ পড়ি, তখন এই আল্লাহর আয়াত বিক্রি করা মানে এই যে দেখো না যে তাবিজ লিখে দেয় অমুক করে, তো কি দেখো এই যে ধারে কাছেও নেই এটা। আমার আয়াত হলো তোমরা, তোমাদেরকে আহলে কিতাব বলে, কিতাবের পরিচয়টা তোমাদের। এইখানেই তো কথা যে আমরা রিজেক্টেড, কি আমরা রিজেক্টেড কেন আল্লাহর কাছ থেকে, আমরা আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন কেন? আসে না কোরআনে আয়াত যে আল্লাহ যদি বাদ দেন তোমাদেরকে, তাহলে কে তোমাদেরকে পথ দেখাবে? তো আমাদেরকে যে রিজেক্ট করেছেন, কেন করেছেন? বিকজ উই রিজেক্ট দ্য কমিউনিকেশন। আল্লাহর সাথে যোগসূত্র হবে যে যে ওহি চর্চায়, সেই ওহির তো চর্চায় নেই আমাদের। ওহিকে আমরা কতগুলো ফকিন্নির ছেলের মানে উপার্জনের শকিনা খতম করে 2 পয়সা কামাই করার উপায় বানিয়েছি, আর কিছু আরো নিকৃষ্ট মানুষেরা হাফিজি মাদ্রাসা, এতিমখানা খুলে, হাফিজি মাদ্রাসা খুলে ব্যবসা করার জন্যই করা। আর বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক সভা এবং কি জানি বলে, যে আবার কি জানি হয়, স্কুলে স্পোর্টস হয়, তারপরে ভ্যারাইটি শো হয়, প্রথম হয় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, ফাতিহা দিয়া, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাতিহা দিয়ে শুরু। এই জন্যই কোরআন নাযিল। এই জন্যই কোরআন নাযিল হয়। তো হয়েছে কি, এগুলো মানে আমাদের অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, একদম রক্তক্ষরণ হতে হবে, তাহলে সেই অন্তরে কোরআন প্রবেশ করতে পারে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি
এরপরে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর না বেচা কেনা করো প্রমাণ চিহ্নগুলো দিয়ে আমার, আমার বেআয়াতি প্রমাণ চিহ্নগুলো দিয়ে আমার, সামানান কালিলা নগদ স্বার্থ সামান্য এই পৃথিবীর। হ্যাঁ, ওয়া ইয়া ফাত্তাকুন, বরং শুধু আমার ব্যাপারেই এখন সচেতন হও তোমরা। আমার ব্যাপারে আমাদের না। ইয়া এখন শুধু আমি। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর না পোশাক পরাবে তোমরা সত্যে মিথ্যার আয়োজন দিয়ে, আয়োজন দিয়ে। ওয়া তাকতুমু আল হক, কারণ গোপন করো তোমরা প্রকৃত সত্য, ওয়া আনতুম তা'লামুন, তখনও যখন তোমরা জানো। তাহলে অপরাধ তারা করতেছে। জেনে শুনে সত্য। কারণ খেয়াল করো, বরং কারণ গোপন করো তোমরা প্রকৃত সত্য, তখনও তোমরা জানো। এখানে বলতে পারতাম এই অবস্থায়ও যে তোমরা জানো, জেনে বুঝছি। জেনে না, ওটা তো সংক্ষেপ হয়ে গেল, ওটা তো আল্লাহর কথা হলো না। জেনে বুঝে তো আমাদের ভাষা হয়ে গেল। আমি তো আমাদের ভাষা ব্যবহার করিনি এখানে, খুব সচেতন ভাবে এই ব্যাপারটা। এটা কি এখনো বুঝতে পারোনি? আমি আমাদের বাংলা ভাষার যে লিটারেসি আছে, সাহিত্যিক অভিব্যক্তি আছে, আমি সেখানে যাইনি তো। যত তর্জমা না, হ্যাঁ, আল্লাহর কথা বলে। আল্লাহর কথা বলছি, এবং সেটা তিনি যেভাবে বলছেন সেভাবে। এটা বাক্য হইল অথবা হইল না, এটা আমার হেডেক না। আল্লাহর কথাটা প্রকাশ পেল কি পেল না, ওইটা আমার কথা। আল্লাহর বাংলা। তাহলে আমরা এখন একটু বিরতি নেই, 5 মিনিট। একটু বেশি বলবো। হ্যাঁ, খুব ভালো লাগে।